খানাখন্দে ভরা পঞ্চগড়ের তালমা বাজার থেকে মহারাজার দিঘি পর্যন্ত 15 কিলোমিটার সড়ক, ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও চালকদের। এছাড়া 24 টনের বেশি ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না বালু ও পাথর ব্যবসায়ীরা। মাত্র 12 ফুট চৌড়া রাস্তায় চলছে 10 চাকার ভারী ট্রাক। ফল যা হবার তাই ভাঙাচোরায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। এমন নাজুক দৃশ্য পঞ্চগড় সদরের তালমা বাজার থেকে মহারাজার দিঘি বাজার পর্যন্ত 15 কিলোমিটার সড়কটির। এই সড়কটি তালমা নদীর গা ঘেঁষে হওয়ায় বালু পাথর পরিবহনে নিয়মিত চলাচল করছে ভারী ট্রাক। এতে পথচারীদের চলাচল ব্যাহত হবার পাশাপাশি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভয় লাগতেছে যে কোন সময় গাড়ি পাল্টে গেছে, কোন সময় কি হয়। নিজের নিরাপত্তা হাতে নিয়ে আমাদেরকে চলতে হয় কিছু কুচক্রী মহলের কারণে। স্থানীয়রা বলছেন, সড়কটিতে 24 টনের বেশি ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না বালু ও পাথর ব্যবসায়ীরা, যাদের ইশারায় 50 থেকে 60 টন লোড নিয়ে চলাচল করছে প্রতিটি ট্রাক। এত ভারী বাহন অবৈধভাবে পাথর বালু উত্তোলনের কারণে আমার মনে রাস্তাটা ক্ষতি হচ্ছে। 10 চাকার গাড়িটা যেন এই রোড দিয়ে যেন বন্ধ করে দেয়, আমি এটা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এই রাস্তাটা আমাদের প্রশস্ত বড় হওয়ার দরকার। সরকার যদি আমাদেরকে এটুকু সহযোগিতা করে তাহলে হয়তো আমাদের জনগণ খুব ভালো থাকবে। ভারী যান চলাচলের কথা স্বীকার করছে LGEDO। কর্মকর্তারা জানালেন, সড়কটি প্রশস্ত করা সহ সংস্কারের পরিকল্পনার কথা। 2 সাইডে আমরা বাড়াবো, সেখানে 12 ফিটের জায়গায় 18 ফিট করবো। সাথে ভালো কোনো একটা প্রজেক্ট থেকে আরো যদি ডেভেলপ করা যায়, আরো কার্পেটিং এর থিকনেস বাড়ায়, সেটাকে যদি স্টেবল করা যায়, সেই উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছি। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে আরও বাড়বে দুর্ভোগ। তাই স্থানীয়দের দাবি, সংস্কারের পাশাপাশি ভারী যান চলাচল নিয়ন্ত্রণে এখনই নিতে হবে পদক্ষেপ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।